কি ভাই, দোকান বন্ধ করে কি কান? হুম, দেখেন না কি কাই? তাল কাই, তাল। তাল আনছেন বেচার লাগা, এখন নিজেরটা নিজেই কান। বাহ, খাইমু না কি করমু কোন? 2 দিন ধরে একটা মশাও নাই দোকানে। ও তাই নাকি? আপনাকে 2 নম্বরই জনগণ বুঝে লাইছে। এই মিয়া, কথাবার্তা বাউসাও করে কইলাম। 2 নম্বরে কি করলাম? হ্যাঁ, 2 নম্বরে করুন না কি করুন? হ্যাঁ, কম দামে জিনিস আই না বেশি দামে বিক্রি করুন, সিন্ডিকেট করে জনগণের ঠকান। সব দোষ জনগণের। জনগণই তো একটা জিনিস বাজারে আসলে মনে হয় হুমড়ি করে পড়ে, এতেই তো সিন্ডিকেটের দাম বাড়ায় দেয়। দোষ গুণ তো সবার মধ্যে আছে, এই জন্য কি সুযোগ পায় দাম বাড়ায় দিবেন? এইভাবে জনগণকে ঠকায় না। হ্যাঁ, যেদিন জনগণ তেতে যাইব না, এদিন কিন্তু দৌড়ায় কুল পাইবেন না। রাহেন আপনার জনগণ দেখি নাই করোনার সময় মানুষ মরে, আর হেরা একটা মাস্কের দাম বাড়াইলা 200 টাকা। আপনার কথা যুক্তি আছে, কিন্তু আমরা যদি সবাই এভাবে গায়ে সারে বয়ে থাকি, দেশটা তো রসাতলে যাইব, আর সাধারণ জনগণ না খায় মরবে। এত কিছু আমার মতো সামান্য একটা তাল ব্যবসায়ীর চিন্তা করার সময় নাই। চিন্তা করার লাগে সরকার আছে, হেদের যায় কষ্ট করেন যান, আমার বিরক্ত করেন না। আপনি রাগ হইতেছেন কেন ভাই? একবার চিন্তা করে দেখছেন 10 টাকার তাল আপনারা 50 টাকা বিক্রি করেন? এই হারাম টাকায় ছেলে মেয়েরে খাওয়ায়া আল্লাহর কাছে যাই থাকতে হইব না? ঠিকই কইছেন ভাই, কিন্তু চলাম কেমন হে চিন্তা তো করতে হইব। আর 10টা মানুষ যেমনে চলে এমনি চলবেন, জনগণে ঠকায় না, সৎ ব্যবসা করবেন, আল্লাহ আপনার রিজিক ব্যবস্থা করে দিবেন। এখন থেকে আমি অসৎ ব্যবসা আর করবো না, হারাম টাকার সন্তান ছেলে মেয়েদের খাওয়াবো না। আপনার মতো যদি সবাই এরকম ভাবে বুঝতো, তাহলে দেশটা সোনার বাংলায় রূপ নিত।